ॐ দ্বিকালাদনবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূতে কমানায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকাবুধৈ কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনঃ। যোগবশিষ্ঠ সার পঞ্চম অধ্যায় বাসনা উপসম্পর্করণ চতুর্থ শ্লোক থেকে হবে। এখানে বলা হচ্ছে জ্ঞানের অপূর্ব মহিমা এই যে ব্রহ্মজ্ঞ পুরুষ দেবতাগণেরও পূজ্য। তবে মানুষ যদি ব্রহ্মজ্ঞান লাভ করেন তাহলে তিনি দেবতাগণেরও পূজ্য স্থানীয় হয়ে যান। কিরমভাবে বলছেন, বিচারেণ পরিজ্ঞাত স্বভাবস্যোদিতাত্মনঃ অনুকম্প্যা ভবন্তিহ ব্রহ্ম বিষ্ণু শিবাদয়ঃ। বিচারেণ পরিজ্ঞাত স্বভাবস্য উদিত আত্মনঃ ইহ ব্রহ্ম বিষ্ণু শিব আদয় অনুকম্প্যা ভবন্তি। বিচার সহায়ে যিনি নিজের ব্রহ্মভাব অবগত হইয়াছেন এবং ব্রহ্ম সাক্ষাৎকার করিয়াছেন, ইহলোকে ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবতাগণ এইরূপ তত্ত্বজ্ঞ পুরুষের অনুকম্পার পাত্র হইয়া থাকেন। তাহলে ব্রহ্মজ্ঞানের ইহাই অপূর্ব মহিমা। তাহলে এই অপূর্ব মহিমা সংক্রান্ত বিষয়ে আমরা যদি স্বামীজির কথা শুনি তাহলে কীরকম দেখব। স্বামীজি বলছেন, যদি আমাদের কাছে হাতের কাছে বাণীয় রচনা থাকে তাহলে 179 পৃষ্ঠায় এই সাধনার প্রথম সোপান, সাধনা করতে করতে মানুষ কোন জায়গায় পৌঁছে যায় সেটি স্বামীজি এখানে বলছেন। বিশ্বজগতে এই মানব দেহই শ্রেষ্ঠ দেহ এবং মানুষই শ্রেষ্ঠ জীব। এই বিশ্বজগতে এই মানব দেহটা কেন শ্রেষ্ঠ সেটি বিবেক চূড়ামণিতে এরকম একটি শ্লোকে আছে যে মানুষের মধ্যে 5টা ইন্দ্রিয় হচ্ছে খুব শক্তিশালী, যেখানে এক একটা ইন্দ্রিয় এক এক ধরনের প্রাণীদের মৃত্যুর কারণ হয়। যেমন মাছ, পতঙ্গ, হরিণ, হাতি এইসবের কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে মাছের এত খাবার থাকতেও ওই বড়শিতে যে খাবারটি থাকে তার প্রলোভনে মাছটি মৃত্যুকে বরণ করে। এখন আমরা দেখছি বাণী রচনার প্রথম খণ্ড 179 পৃষ্ঠা, যেখানে সাধনার সোপান, প্রথম সোপান বলতে স্বামীজি শুরু করছেন। আমরা যে সাধনা করব, কিভাবে ভগবানের দিকে যাব সেই সম্পর্কে বলছেন। রাজযোগে এরকম অষ্টাঙ্গ যুক্ত হয়। যম অর্থাৎ অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। দ্বিতীয় হচ্ছে নিয়ম, নিয়ম অর্থাৎ শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান। তৃতীয় হচ্ছে আসন, বসিবার প্রণালী। চতুর্থ প্রাণায়াম। পঞ্চম প্রত্যাহার অর্থাৎ মনের বিষয় অভিমুখী গতি ফিরাইয়া উহাকে অন্তর্মুখী করা। ষষ্ঠ ধারণা অর্থাৎ একাগ্রতা। সপ্তম ধ্যান। অষ্টম সমাধি। এই সাধনার প্রথম সোপান যেমনভাবে বিবেক চূড়ামণিতে বলা হয়েছিল সাধন চতুষ্টয়ের কথা, নিত্যানিত্য বস্তু বিবেক, ওর পর থেকে শুরু করেছেন। এখানে তার প্রথম থেকে শুরু করে এরকমভাবে বলা হচ্ছে। স্বামীজি এখানে বলছেন এই মানব দেহটা কেন শ্রেষ্ঠ। তাহলে মানব দেহ এটি শ্রেষ্ঠ, তার কারণ আমরা প্রথমেই দেখি মানব দেহ কেন শ্রেষ্ঠ অন্যান্য প্রাণীর তুলনায়। তাহলে ঠাকুর বলছেন মানুষ কি কম গায় ভগবানের চিন্তা করতে পারে।
তাহলে মানুষ ভবিষ্যতে চিন্তা করতে পারে, মানুষ চিন্তা করেছেন যে আমি কিভাবে এলাম, আবার কোথায় যাব, এই চিন্তাগুলো মানুষের মধ্যে অধিক। সেজন্য স্বামীজি বলছেন বিশ্বজগতে এই মানব দেহই শ্রেষ্ঠ দেহ এবং মানুষই শ্রেষ্ঠ জীব। মানুষ সর্বপ্রকার জীবজন্তু হইতে এমনকি দেবতাদি হইতেও উচ্চতর। আমরা খেয়াল করে স্বামীজি বলছেন দেবতাদি হইতেও উচ্চতর, মানুষ অপেক্ষা উচ্চতর আর কেহ নাই। তাহলে এখানে আগে কি বলা হতো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানুষই দেবতা হয়। স্বামীজি বলছেন দেবতাদিগকেও আবার নামিয়া আসিতে হয় এবং মানব দেহের মাধ্যমে জ্ঞান লাভ করিতে হয়। তাহলে দেবতা যেন একটা পদ, অর্থাৎ স্বর্গগমন যেমনভাবে সাধারণ ধারণা হয়, যেখানে বিন্দু মাত্র আমার কষ্ট নেই, শারীরিক মানসিক কোনো কষ্ট নেই, সেখান থেকে আবার ফিরে আসতে হবে, ফিরে এসে আবার মানব দেহ ধারণ করে তারপর জ্ঞান লাভ করতে হয়। একমাত্র মানুষই জ্ঞান লাভের অধিকারী, দেবতারাও এ বিষয়ে বঞ্চিত। তাহলে দেবতার শরীর এবং পশুর শরীর এই দুটোকেই ভোগ ভূমি বলা হয়, কারণ সেখান থেকে আবার নতুন করে স্ট্রাগল, এই যে সংগ্রাম করে জ্ঞান লাভ করা, সেটি সম্ভব হয় না। ইহুদি ও মুসলমান দিগের মতে দেবদূত ও অন্যান্য সব কিছু সৃষ্টি করার পর ঈশ্বর মানুষ সৃষ্টি করিলেন, তারপর দেবদূতদের ডাকিয়া মানুষকে প্রণাম ও অভিনন্দন করিতে বলেন। ইবলিস ব্যতীত সকলেই প্রণাম করিয়াছিলেন, এই জন্য ঈশ্বর ইবলিসকে অভিশাপ দিলেন, সে শয়তানে পরিণত হইল। এই রূপকের আবরণে একটি মহৎ সত্য লুকাইয়া আছে, জগতে মানব জন্মই শ্রেষ্ঠ জন্ম, পশ্চাদি নিম্নতর সৃষ্টি তম প্রধান। পশুরা কোনো উচ্চ তত্ত্ব ধারণা করিতে পারে না, দেবতারাও মনুষ্য জন্ম না লইয়া মুক্তি লাভ করিতে পারেন না। এই রূপে মনুষ্য সমাজেও আত্ম উন্নতির পক্ষে অধিক অর্থ ও অনুকূল নয়। তাহলে অধিক অর্থ অনুকূল হলে সেটি যেন স্বর্গের মতো অবস্থা হবে, সেজন্য বলছেন অধিক অর্থ অনুকূল নয়। আবার একেবারে নিঃস্ব হইলেও উন্নতি সুদূর পরাহত হয়। তাহলে কি বলছেন, মধ্য অবস্থা। খুব যদি বৈভবের মধ্যে থাকা যায় তাহলেও ভগবান লাভ করা মুশকিল। স্বামীজি বলছেন কুসুম শয্যায় শুয়ে কার কবে ব্রহ্ম জাগরিত হয়েছে, তাহলে সেটি সম্ভব নয়। মধ্যবিত্ত শ্রেণী হইতেই জগতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন। দেখা যায় ভারতবর্ষে যারা মধ্যবিত্ত মানুষ, তারা নিজেদের চরিত্র সম্পর্কে সর্বদা সজাগ। তাহলে যারা খুব বিত্তবান তারাও সেটিকে খুব বিশেষ আমল দেয় না, আর যারা নিম্ন তারাও খুব বেশি আমল দেয় না। কিন্তু চরিত্রকে নির্ভর করেই তার জীবন যাপন করতে হবে, এই ভাবনাটা খুব বেশি পরিলক্ষিত হয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই। স্বামীজি এরকম মধ্যবিত্ত শ্রেণীকেই প্রধান বলছেন। এই স্তরেই বিরোধী শক্তিগুলির সমন্বয় ও সামঞ্জস্য আছে। তাহলে আমাদের স্বামীজি পরিষ্কার বলছেন মনুষ্য সমাজ সেটি কীরকম হবে, আর সেই সমাজে কী ধরনের মানুষ উন্নতিতে বেশি পারদর্শী হবে। সেখানে বলতে গিয়ে বলছেন বিশ্বজগতে এই মানুষ আর মানুষের দেহ, মানুষই একমাত্র জ্ঞান লাভের অধিকারী। অর্থাৎ মানুষ যদি জ্ঞান লাভ করতে পারে তাহলে সেখানে দেবতারাও তাদের কাছে কীরকম হবে, দেবতারা তাদেরকে কীরকমভাবে গ্রহণ করে। দেবতারা কিভাবে গ্রহণ করে, আমরা যদি রামায়ণ মহাভারত এই সব যদি দেখি তাহলে দেখব যে সেখানে দেবতারা যেন আশীর্বাদ করছেন। বিভিন্ন এই অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন যখন রাম লক্ষ্মণ, তখন যেন দেবতারা আশীর্বাদ করছেন। তাহলে দেখাচ্ছেন যে বিচার সহায়ে, বিচারের মাধ্যমে, এখানে বিচার বলতে কীরকম বিচার হবে, বাসনা উপসম্পর্করণ। আমাদের যতগুলো বাসনা আছে সেগুলো কতটা গুরুত্ব আছে, সেটি সত্যিই কি আমার আত্ম উন্নতিতে সাহায্য করতে পারে। তাহলে এইরকমভাবে বিচার করতে করতে যখন ক্রমশ আগিয়ে যাচ্ছে তখন সেখানে এই ব্রহ্ম ভাব
সেটি অবগত হলেন। যখন অবগত হলেন তখন এই ইহলোকে ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবতাগণ এইরূপ তত্ত্বজ্ঞ পুরুষের অনুকম্পার পাত্র হইয়া থাকেন। তাহলে দেবতাগণেরও পূজ্য। এখন বলছেন বিচার আঘাতে সবই অসৎ বা তুচ্ছ বলিয়া প্রতিভাত হয়। তাহলে বিচার যত করা যায় তখন এই জাগতিক যা কিছু আছে, জগতের যত উন্নতি অবনতি যা কিছু সৃষ্টি, সব কিছুকে অসৎ বলে মনে হবে। অসৎ বলে মনে হলেই আমরা তুচ্ছ জ্ঞান করতে পারি। সাধারণভাবে আমরা তুচ্ছ জ্ঞান কোনটাকে করি? যখন ব্যবহার করতে করতে যখন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে তখন সেই বিষয়টিকে আমরা তুচ্ছ করতে পারি, বা যখন আমাদের জ্ঞান হয় তখন আমরা তুচ্ছ করি। ছোটবেলাকার যত খেলনা সামগ্রী যা কিছু থাকে, বড় হয়ে যাওয়ার পরে এগুলো তো খেলনা বলে আমরা মনে করি, বা কোনো কিছু বিষয় খুব প্রয়োজন ছিল তারপর প্রয়োজন হারিয়ে ফেলেছি, তখন সেটিকে তুচ্ছ বলে মনে হবে। বা কোনো আসবাবপত্র ব্যবহার করছি, তারপর তার ব্যবহার আর করা সম্ভব নয়, সেটি নষ্ট হয়ে গেছে, তখন তুচ্ছ বলে মনে হয়। এইবার যেটি আমার কাছে সব থেকে প্রিয় জিনিস, সেটাকে কি আমি তুচ্ছ বলে মনে করতে পারি? সেটিকে যদি তুচ্ছ বলে মনে করা সম্ভব হয় তখন সেটি কিন্তু খুব কঠিন বিষয়। তাহলে এখন বলবেন বিচার যদি করা যায় ঠিক ঠিক মতো, তাহলে জাগতিক সব কিছুকে তুচ্ছ করা সম্ভব। কিরকম বলছেন? কিমিদম বিশ্বম অখিলম কিম স্যামহম ইতি স্বয়ং বিচারো নিরত স্বৈতাৎ অসৎ এব ভবেৎ জগৎ। ইদম অখিলম বিশ্বম কিম অহম স্বম কিম স্বয়ং ইতি বিচারো নিরতস্য এতৎ জগৎ অসৎ এব ভবেৎ। এই সমগ্র বিশ্বের স্বরূপ কি এবং স্বয়ং আমারই বা স্বরূপ কি, এইরূপ বিচার পরায়ণ পুরুষের নিকট জগৎ অসৎ তুচ্ছ রূপে প্রতিভাত হয়। তাহলে কারা এই জগৎটাকে তুচ্ছ বলে মনে করতে পারবে? না সমগ্র বিশ্বের স্বরূপটা কি? তাহলে স্বরূপটা কি হবে? বিশ্ব যা কিছু আমরা দেখছি, তাহলে নাম রূপ দিয়ে প্রকাশিত যা কিছু সেটাই এই বিশ্ব। এবার স্বয়ং আমারই বা স্বরূপ কি? তাহলে আমি, আগে বলা হয়েছিল প্রত্যগাত্মা, তাহলে প্রত্যগাত্মা পরমাত্মা এই রকম বিষয়, অর্থাৎ আমি চৈতন্য স্বরূপ, আমি ব্রহ্মস্বরূপ, এইটি যখন ভাব আসবে, এই রকম বিচার করতে পারাটা এই পুরুষের নিকট জগৎ অসৎ। যিনি পারবেন তার কাছে এই জগৎটা অসৎ, কারণ নাম রূপের অন্তরালে যে ব্রহ্মসত্তা আছে, চৈতন্য সত্তা আছে, সেটিকে তিনি অনুভব করেন বলে এই নাম রূপের জগৎটাকে তিনি আর প্রাধান্য দেন না। এবার বলছেন জগৎ ও তৎকারণ অজ্ঞান নাশ ত্রিবিধ। তাহলে জগৎ এবং তার যে কারণ সেইটা অজ্ঞান নাশ। এই অজ্ঞান জগৎ রূপেই জগৎকে দেখা, তৎকারণ সেটির যে কারণে হয়, এই অজ্ঞানটা অর্থাৎ কী কারণে হয়? জগৎটাকে জগৎ দেখছি কেন? না আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়েই জগৎটাকে দেখার চেষ্টা করছি। তাহলে জগতের গুরুত্ব কি আছে? না পঞ্চ ইন্দ্রিয়ে যা দেখছি সেটাই জগৎটাকে দেখতে পাচ্ছি। পঞ্চ ইন্দ্রিয়ে যা দেখছি সেটি কি ঠিক দেখছি? এবার অদ্বৈতভাবে বলবেন কীরকম? জাগ্রত অবস্থায় আমি একরকম দেখি, স্বপ্ন অবস্থায় জগৎটা একরকম, আর গভীর নিদ্রায় বা সুষুপ্তিতে জগৎটা একরকম, সেখানে কোনো জগৎই নেই। তাহলে জগতের যে কারণ, সেই কারণটা যদি চলে যায়, তাহলে কারণটা কি ছিল? জগৎ দেখার কারণ ছিল অজ্ঞান। সেই অজ্ঞানটা যদি চলে যায় তাহলে জগৎকে চৈতন্য স্বরূপ দেখা হবে। এটি তিনভাবে হতে পারে। এই তিনভাবে কিভাবে হয় সেটি বরাহ উপনিষদ অবলম্বনে বলছেন। শাস্ত্রে ন স্যাৎ পরমার্থ দৃষ্টি কার্য সমম নশ্যতি চাপরোক্ষম প্রারব্ধ নাশাৎ প্রতিভাসনাশঃ এবং ত্রিধা নশ্যতি চাত্মমায়া।
এবার বলছেন উত্তর মীমাংসা শাস্ত্র বিচার দ্বারা জগতের পরমার্থত্ব নাই, অর্থাৎ পারমার্থিক সত্তা নাই, জগৎ কেবল ব্যবহারিক সত্তায় বোধ হয়। আমরা এই উত্তর মীমাংসা আর পূর্ব মীমাংসা একটু ছোট্ট করে জেনে নেব যে এই উত্তর মীমাংসাটা কি আর পূর্ব মীমাংসাটা কি। তাহলে দেখা যায় পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা দুটোই হচ্ছে বেদের অন্তর্গত। বেদের যাগ যজ্ঞ পূজা হোম এই সব বিষয়গুলোর বিধি নির্দেশ, এইগুলো বেদের যে মুখ্য কাজ অর্থাৎ কর্মকাণ্ডকে নিয়ে যে শুরু হয়েছে সেটিকে বলা হয় পূর্ব মীমাংসা। তাহলে পূর্ব মীমাংসা দর্শনে বেদের মন্ত্রভাগকে যেমন ব্রাহ্মণ ভাগের চেয়ে গৌণ বলে মনে করা হয়েছে, তেমনি পরবর্তী উপনিষদ ভাগকে ব্রাহ্মণ ভাগের অধীনস্থ করা হয়েছে। বেদের ব্রাহ্মণ ভাগ উপনিষদ ভাগের পূর্ববর্তী। সেই জন্যই উপনিষদ নির্ভর দর্শনের সঙ্গে তুলনায় ব্রাহ্মণ ভাগ নির্ভর দর্শনকে পূর্ব মীমাংসা দর্শন বলা হয়। এবার পূর্ব মীমাংসা দর্শনের সঙ্গে তুলনায় উপনিষদ নির্ভর দর্শনকে উত্তর মীমাংসা দর্শন বলা হয়। তাহলে উপনিষদ নির্ভর যে দর্শন সেটি হচ্ছে উত্তর মীমাংসা। যখন উত্তর মীমাংসা আসবে তখন বলা হবে উত্তর মীমাংসা। তাহলে বেদান্ত এই নামে পরিচিতি লাভ করবে। সেখানে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত তিনটে মত আসবে। তাহলে প্রথমে পূর্ব মীমাংসা অর্থাৎ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে চলা, এই কর্মকাণ্ডের মধ্যে থেকে কখনো এই জ্ঞানের মধ্যে প্রবেশ করা যায় না। সেই জন্য এই উত্তর মীমাংসা অর্থাৎ বেদান্তের যে ভাবগুলো রয়েছে উপনিষদের যে অংশে, সেই অংশটাকে বলা হচ্ছে। এবার বলছেন কর্মমীমাংসায় আদর্শ ধর্মলাভ বা স্বর্গলাভ, পরবর্তীকালের মীমাংসা দর্শনের আদর্শ সেটি হচ্ছে মোক্ষ লাভ। তাহলে প্রথমে কি হলো কর্মমীমাংসায়, তাহলে পূর্ব মীমাংসায় যা কিছু করা হয় যাগযজ্ঞ পূজা হোম এগুলো সবই কর্মকাণ্ডের মধ্যে পড়ে, সেই জন্য কর্ম মীমাংসা বলা হলো। প্রথম দিকে এই ধর্ম লাভ করা, স্বর্গ লাভ করা, এই রকম বিষয়কে লাভ করা, পরবর্তীতে এই দর্শনগুলো সবসময় আদর্শ মোক্ষের দিকে নিয়ে যাবে। যাগযজ্ঞের কথা কর্মমীমাংসায় মুখ্য স্থান অধিকার করেছিল, অর্থাৎ যাগযজ্ঞের কথা কর্মমীমাংসা অর্থাৎ পূর্ব মীমাংসা। পরবর্তীকালে এই মীমাংসা দেখছেন যে উপনিষদের পরের অংশগুলোতে যেহেতু এই ধর্মলাভটা মোক্ষের দিকে নিয়ে যাবে, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই ধর্ম থেকে শুরু করলো ধর্ম অর্থ কাম ও মোক্ষ। তাহলে আমি যে জায়গায় আছি, যে ধর্ম পালন করছি, সেই ধর্ম যেন ঠিক ঠিক পালন করতে পারি, এটি হচ্ছে ধর্মলাভ। আর সেটি যখন জ্ঞান লাভ করে মোক্ষের পথে নিয়ে যাবে সেটি হচ্ছে মোক্ষ লাভ। তো পরবর্তীকালের মীমাংসা দর্শনে এ কথা গৌণ স্থান পেয়েছে। কোনটা? না যাগযজ্ঞের কথা পরবর্তীতে চেঞ্জ হয়েছে। এই মীমাংসা রূপান্তর হয়ে শেষে এলো উত্তর মীমাংসা। এবার উত্তর মীমাংসায় কি বলা হচ্ছে সেটি উত্তর মীমাংসা অনুযায়ী এখানে তাহলে বাদ আসবে। বাদ হচ্ছে বিভিন্ন ধারণা বা অন্তরায়। তাহলে বলছেন এই জগৎ এবং তার তৎকারণ, এই যে অজ্ঞান, সেই অজ্ঞানটা কিভাবে আসে, তার তিনটি ভাবে আসতে পারে। অজ্ঞান চলে যাওয়ার অর্থ হচ্ছে জ্ঞান লাভ করা, সেই জ্ঞান লাভের অর্থই হচ্ছে মুক্তি কিংবা ভগবানের পাদপদ্মের স্থান, বা এই জন্ম মৃত্যুর চক্রটা যেন ভেদ করে যাওয়া। এবার বলছেন যে জগতের কেবল ব্যবহারিক সত্তাই বোধ হয়। প্রথমে কি আসবে? তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা, পারমার্থিক সত্তা। যেহেতু এই জ্ঞানটি লাভ হয়েছে কোনটা? তুচ্ছ সত্তা, যেটি ছোটবেলায় থাকে, সোনার পাথর বাটি এই রকম। প্রাতিভাসিক সত্তা, দড়ির মধ্যে সাপকে দেখা। ব্যবহারিক সত্তা, যা যা আমরা দেখছি সেটাকে সেরকমভাবেই দেখছি। তাহলে এই জ্ঞানে পৌঁছালো, জগতের কেবল ব্যবহারিক সত্তাই বোধ হলো এবং তার ঊর্ধ্বে। তাহলে জগতের ব্যবহারিক সত্তা কোনটা নিয়ে আসে? না যৌক্তিক। যুক্তিগুলো আমাদের সবসময় ব্যবহারিক সত্তায় নিয়ে আসবে। কীরকম? দড়িটার মধ্যে সাপ দেখছিলাম, তাহলে দড়িটা ছিল অধিষ্ঠান,
আর তার উপর আরোপিত সত্তা যেন সাপ। আলো আনা হলো বা জ্ঞান ঠিক লাভ হলো, তখন দড়িটাকে দড়ি হিসাবে দেখলাম। তাহলে জগতের ব্যবহারিক সত্তায় আমরা পৌঁছে গেলাম। এই ব্যবহারিক সত্তা, কিন্তু সেখান থেকে আমরা পারমার্থিক সত্তায় পৌঁছাতে পারছি না। এই যে পারমার্থিক সত্তায় পৌঁছাতে পারছি না, এটিকে বলা হবে বাদ। কোন বাদ? না যৌক্তিক বাদ। যে যুক্তি দিয়ে আমি ব্যবহারিক সত্তায় পৌঁছাতে পারলাম। তাহলে যুক্তি যা আমাকে ব্যবহারিক সত্তায় নিয়ে আসে, তাহলে ব্যবহারিক সত্য মিথ্যা এটি যে নির্ধারণ করছে সেটিকে যৌক্তিকবাদ বলা হয়। পুনঃ শ্রবণ মননাদির দ্বারা তত্ত্ব জ্ঞানোদয় হইলে জগতের ওই কার্যক্ষম ব্যবহারিক সত্তা বাধিত হইয়া যায়। তাহলে কি বলছেন? শ্রবণ মনন নিধিধ্যাসন এই করে যখন তত্ত্বজ্ঞানের উদয় হলো, তখন এই ব্যবহারিক সত্তা কোথায় পৌঁছালো? ব্যবহারিক সত্তা বাধিত হয়ে গেল, মানে থেমে গেল। সে বাদ থেমে গেল, গিয়ে সেখানে তত্ত্বজ্ঞানের উদয় হলো। তখন বাধিত অনুবৃত্তি বশত জগতের কেবল একটি মিথ্যা প্রতীতি মাত্র বিদ্যমান থাকে। তখন বলছেন এই যে বাদ মানে অন্তরায়, যৌক্তিকবাদ যে অন্তরায় ছিল, কিসের অন্তরায় ছিল? পরমার্থ জ্ঞান, পরমার্থ সত্তা বা পারমার্থিক সত্তায় পৌঁছাতে পারছি না, তার জন্য যে বাদ তৈরি হয়েছিল, সেই বাধিত অনুবৃত্তি বশত জগতের কেবল একটা মিথ্যা প্রতীতি মাত্র বিদ্যমান থাকে। কখন হলো? তত্ত্বজ্ঞানোদয়। অর্থাৎ তখন জগতের কেবল একটা প্রাতিভাসিক সত্তা মাত্র অনুভূত হয়। তাহলে যেরকম প্রাতিভাসিক সত্তায় দড়িটাকে সাপ মনে করা হয়েছিল, জগতের সমস্ত সত্তায় মনে হবে জগৎ পুরোটাই যেন ব্রহ্মই রয়েছে, নাম রূপে তার প্রকাশ। নাম রূপের অতীতে গিয়ে যেন ব্রহ্মটাকে দেখা, নাম রূপের অতীতে গিয়ে ব্রহ্মটাকে দেখার চেষ্টা করা, সেটাকে বলছেন এই জগৎটাই প্রাতিভাসিক সত্তারূপে যেন প্রতীত হচ্ছে। এই প্রতীতি বিক্ষেপ শক্তিযুক্ত অজ্ঞানের কার্য। তাহলে যখন এই প্রতীতি, যখন এরকম প্রাতিভাসিক, যখনই ওটা দেখা হবে, সেটা বিক্ষেপ শক্তিযুক্ত, অর্থাৎ আবরণ আর বিক্ষেপ, তখন সেটা তম এবং রজগুণ যখনই আসবে, তখন আর সেই পারমার্থিক সত্তা না দেখে আবার সেই জাগতিক সত্তায় দেখা হবে। তাহলে এই যে প্রতীতি, সেই বিক্ষেপ শক্তিযুক্ত অজ্ঞানের কাজ। ইহাও প্রারব্ধ ভোগ শেষে নিবৃত্ত হইয়া যায়। এবার বলছেন কতক্ষণ এরকম থাকে? জ্ঞান লাভ হলো, তারপরেও জগতের মধ্যে এরকম করে দেখা, এরকম আচরণ করা, যখন এবার প্রারব্ধ ভোগ শেষ হলো, তখন সেটি এই দেহটা, এই বিদেহ মুক্তি বলবে। প্রারব্ধ শেষ হলো, তিনি আর জন্মগ্রহণ করবেন না, কারণ তিনি ওই জ্ঞানটি লাভ করেছেন। অপরোক্ষ জ্ঞান দ্বারা আবরণ শক্তিযুক্ত অজ্ঞান নষ্ট হয়। অপরোক্ষ মানে হচ্ছে সরাসরি অনুভূতি, প্রত্যক্ষ অনুভূতি বা অপরোক্ষ জ্ঞান। এই অনুভূতি অর্থাৎ সেখানে আমাদের ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা যদি দেখি, তাহলে ইন্দ্রিয়টা যেন পরোক্ষ হয়ে যাবে, ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে দেখছি। যে কারণে আমি একরকম দেখব, একটা ঘোড়া একরকম দেখবে, আমি একটা দেখে একরকম ধারণা করব, আরেকজন আরেক রকম ধারণা করবে। তাহলে এগুলো সব হচ্ছে আমরা বিভিন্নভাবে দেখি, অর্থাৎ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি, ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে, যুক্তির মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি। যখন ও সমস্ত কিছুর পারে চলে যায়, তখন কি হয়? উহাই হচ্ছে অপরোক্ষবাদ, অর্থাৎ ওই জ্ঞানে পরিণত হলো, পৌঁছে গেল। তাহলে কি বলছেন? অতএব জগতের প্রথম হচ্ছে যৌক্তিকবাদ। কীরকম যৌক্তিকবাদ? যে বাদ দিয়ে তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তাকে অতিক্রম করে কেবলমাত্র ব্যবহারিক সত্তায় পৌঁছে যাওয়া, সেটি হচ্ছে যৌক্তিকবাদ। কিন্তু সেই যৌক্তিকবাদে ব্যবহারিক সত্তা থেকে কিন্তু আর পারমার্থিক সত্তায় পৌঁছাতে পারছে না। তাহলে এই যে অবস্থা, এই প্রত্যেকটা বস্তু এবং তার গুণ কখনোই তার ভ্রম হবে না, এই জায়গায় পৌঁছানো, এটি অনেকটা ওই বিজ্ঞানময় কোষের কাজ। সমস্ত কিছুতে সে যুক্তি বিচার করে অন্তত ব্যবহারিক সত্তায় সব কিছুকে দেখার চেষ্টা করবে, সেখানে প্রাতিভাসিক বা তুচ্ছ সত্তা কোনোটিরই স্থান নেই। দ্বিতীয় হচ্ছে অপরোক্ষবাদ বা স্বরূপ নাশ। দ্বিতীয় কি হলো? অপরোক্ষবাদ গিয়ে সেখানে ওই জ্ঞানটি লাভ হলো, স্বরূপ নাশ হয়ে গেল। তৃতীয়ত বলছেন
প্রারব্ধ ভোগ অবসানে অজ্ঞান বা তৎকার্য জগতের আত্যন্তিক নাশ বা অরূপ নাশ হইয়া থাকে। তাহলে প্রারব্ধ জ্ঞান লাভ হয়েছে, তবু এই শরীরে থাকা, তারপর প্রারব্ধ ভোগ শেষ হলো, প্রারব্ধ ভোগ অবসানে ওই অজ্ঞান সম্পূর্ণরূপে চলে গেল, তখন আর থাকলোই না, তৎকার্য জগতের আত্যন্তিক নাশ। এবার বলছেন স্বরূপ নাশটা কীরকম, কীরকমভাবে স্বরূপ নাশ হয়। স্বরূপ নাশ অর্থাৎ জগতের বাদ বা নাশ, তাহলে বাদ যা অন্তরায় ছিল সেটি নাশ হয়ে গেল, জগতের নাশ হয়ে গেল, জগৎ সম্পর্কে বোধটা চলে গেল। হইলেও উহার রূপের প্রতীতি হয়, এই জন্য উহা স্বরূপ। তাহলে স্বরূপ নাশ, জগতের বাদ বা নাশ হইলেও উহার রূপের প্রতীতি হয়, এই জন্য উহা স্বরূপ। তাহলে জ্ঞান লাভ হয়েছে, তারপরেও প্রত্যেকটা সেই সেই স্বরূপকে দেখা, এটি চলছে। আর প্রারব্ধ ভোগ অবসানে যে আত্যন্তিক নাশ হয়, তাহাতে সমুদয় জ্ঞেয়ের অর্থাৎ কার্য, তাহলে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, সেটিকে বলছেন জ্ঞেয়ের অর্থাৎ কার্য হচ্ছে দেহ, করণ হচ্ছে মন প্রভৃতি, ও বাহ্য বিষয়ের লোপ হওয়ায় রূপের প্রতীতিও হয় না। তখন কি হয়, কোনো রূপই তার কাছে প্রাধান্য নয়, সব রূপের মধ্যেই তিনি সেই ব্রহ্ম সত্তাকে দেখতে পারেন। এটিকেই বলা হয় তত্ত্বম, সেখান থেকে এসেছে তত্ত্বজ্ঞ। আমি নিজে চৈতন্য স্বরূপ, যা কিছু দেখছি সব চৈতন্য। এবার ভক্তির ভাবনায় তাহলে আমি নিজে এবং বাইরে যা কিছু দেখছি, সেখানেই বলা হয় যা কিছু দেখছি আমার সেই ভগবানই এরকম রূপ নিয়েছেন, এইরকম ভাবনা আসে। তজ্জন্য উহা অরূপ নাশ। স্বরূপ নাশ পদের রূপেণ সহ নাশ এরূপ অর্থ করা চলিবে না। তাহলে স্বরূপ নাশ বলতে কি বোঝানো হলো, যা যা স্বরূপত দেখছি জগতের বাদ নাশ হলো ও উহার রূপের প্রতীতি হচ্ছে, এই জন্য উহা হচ্ছে স্বরূপ। তাহা হইলে উহা অরূপ নাশ অর্থই হইয়া পড়িবে। কোনটা করা যাবে না সেটা বলছেন, স্বরূপ নাশ আর অরূপ নাশ একই নয় সেটি বলছেন। কেউ বলছেন বাদটা ত্রিবিধ, তিন রকম বাদ হয়। এই বাদ অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অন্তরায়, সেটি হচ্ছে বাদ। তাহলে কীরকম বাদ হলো, আগে দেখলাম যৌক্তিক বাদ হয়েছিল, যুক্তি দিয়ে যতদূর পর্যন্ত জ্ঞান লাভ হলো সেটি হচ্ছে ব্যবহারিক সত্তা। বাদ হচ্ছে ত্রিবিধ, কীরকম বলছেন, মিথ্যাত্ব নিশ্চয়রূপ বাদ। তাহলে জগৎ মিথ্যা আর ব্রহ্ম সত্য, তাহলে জগতের যা কিছু দেখছি, তাহলে এই যৌক্তিক বাদ, সেটা যে জগৎ মিথ্যা, ওই জায়গায় যখন পৌঁছাচ্ছেন, ব্রহ্মজ্ঞান লাভ হলো, জগৎটাকে মিথ্যে বলে মনে হলো, মিথ্যাত্ব নিশ্চয় রূপ, জগৎটা মিথ্যা এই রূপটা এরকম একটা বাদ। অভাব নিশ্চয় রূপ বাদ, তাহলে অভাব, যা কিছু অভাব, অভাব আমাদের হচ্ছে প্রেরণা জগায়, অভাবের জন্যই আমরা কাজ করি, অভাবের জন্য ভাবি। তাহলে কীরকম, যদি পূর্ণতা প্রাপ্ত কখন হয়, যখন ব্রহ্মজ্ঞান লাভ করে তখন ঠিক ঠিক পূর্ণতা প্রাপ্ত হয়। তাহলে যতক্ষণ সেটি লাভ হয় না ততক্ষণ একটা অভাব সেটিই কাজ করছে, সেজন্য বলছেন অভাব নিশ্চয় রূপ বাদ। অধিষ্ঠান অবশেষ রূপ বাদ, তাহলে অধিষ্ঠান, তাহলে দড়িটা যেন অধিষ্ঠান ছিল, সাপটা তার উপর আরোপিত, বা এটিকে বলা হয় তার উপরে যেন উপাধি যেন যুক্ত হয়ে গেছে, একটা অধিষ্ঠান, অধিষ্ঠানের উপর যেন উপাধি যুক্ত হয়েছে। অধিষ্ঠান অবশেষ রূপবাদ, তাহলে অধিষ্ঠানটাই ব্রহ্ম, সেটিকে বুঝতে পারা। এবার বলছেন তিনজনে এরকম এই রূপটা বলছেন, এইরকম ত্রিবিধ ভাব দিয়ে যেন ব্রহ্মজ্ঞানের অন্তরায় এইগুলি। প্রথমটি হচ্ছে শ্রী বিদ্যারণ্য স্বামীর মত, মিথ্যাত্ব নিশ্চয় রূপবাদ। দ্বিতীয়টি বিবরণকার ও মুক্তাবলীকারের মত, এবং তৃতীয়টি বার্তিককারের মত। এবার বিদ্যারণ্য কি বলিয়াছেন সেটি বলছেন, তুচ্ছা নির্বচনীয়া চ বাস্তবী চেতসো ত্রিধা জ্ঞেয়া মায়া ত্রিভির্বোধৈ শ্রৌতো
যৌক্তিক লৌকিকই। বলছেন অজ্ঞানীর নিকট জগৎটা বাস্তব। তাহলে যিনি এখন ওই জ্ঞানে পৌঁছাতে পারেননি, অজ্ঞানী, কিন্তু চেষ্টা করছেন জ্ঞান সহায়ে, চেষ্টা করছেন যুক্তি বিচার দিয়ে এই জগৎটাকে বাস্তব জগৎ, জগতের মধ্যে থেকে জগৎকে এই নামরূপের জগতের মধ্যে দেখে সেটি ব্যবহারিক সত্তায় পৌঁছানোর চেষ্টা করছেন। এই অজ্ঞানের নিকট জগৎ বাস্তব, আর বিচারবানের নিকট অনির্বচনীয়। তাহলে যিনি বিচারবান তিনি বলবেন অনির্বচনীয়। আর দৃঢ় অপরোক্ষ জ্ঞানের দৃষ্টিতে জগৎটা হচ্ছে অলিক। তাহলে জগৎটা অলিক, তুচ্ছ, এর কোনো, এটি সম্পূর্ণ অসৎ। যে জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বলছেন জগৎ যদি সত্য হতো তাহলে কামার পুকুরটাকে আমি সোনায় মুড়ে দিতাম। তাহলে কোন জায়গা থেকে ঠাকুর দেখছেন? এই দৃঢ় অপরোক্ষ জ্ঞানের দৃষ্টিতে জগৎটাকে দেখছেন। জগৎটা অলিক, তুচ্ছ, অসৎ বা শূন্য রূপে প্রতিভাত হয়। তাহলে এরকমভাবে বললেন যে জগৎটা ত্রিবিধভাবে কীরকমভাবে দেখা সম্ভব হয়। এখন আমরা আরেকবার দেখি এখানে যেটি বলছেন যে প্রথমত যৌক্তিকবাদ, দ্বিতীয়ত অপরোক্ষবাদ, তৃতীয়ত প্রারব্ধ ভোগ অবসানে অজ্ঞান বা তৎকার্য জগতের আত্যন্তিক নাশ। তাহলে যুক্তির বাদ, সেটি হচ্ছে এই অজ্ঞানের নিকট জগৎটা বাস্তব, সেই বাস্তবের বাইরে সে আর যেতে পারছে না, সেটা হচ্ছে যুক্তি দিয়ে এই জগৎটাকেই সত্য বলে মনে হচ্ছে, কিন্তু ওই জায়গায় পৌঁছেছেন তুচ্ছ সত্তা এবং প্রাতিভাসিক সত্তাকে অতিক্রম করে। এটা হচ্ছে যৌক্তিক বাদ অনুযায়ী। দ্বিতীয়ত অপরোক্ষবাদ। তাহলে অপরোক্ষ তিনি বিচার করছেন, বিচার করে অপরোক্ষ অনুভূতি অর্থাৎ সরাসরি অনুভব করছেন। ভগবান কি এই চর্মচক্ষুতে দর্শন হয়, না ভগবান ভাবে দর্শন হয়, তাহলে তাকে অনুভব করা যায়। এই যে স্বরূপ নাশ, অর্থাৎ এই যে জগতের যে স্বরূপগুলো আমরা দেখছি সেই স্বরূপটা, জগতের স্বরূপটা যেন নাশ হয়ে যায় তার কাছে। তাহলে জগৎটা কি হবে? জগৎটা চৈতন্য সত্তারূপে তার কাছে প্রতিভাত হবে। জগৎ চৈতন্য সত্তারূপে প্রতিভাত হয় বলেই সেটিকে বলছেন অপরোক্ষবাদ। তৃতীয়ত হচ্ছে প্রারব্ধ ভোগ অবসানে অজ্ঞান বা তৎকার্য জগতের আত্যন্তিক নাশ। তাহলে প্রারব্ধ ভোগ সাধারণভাবে এটি মহাপুরুষ ছাড়া, ঠাকুর যেমন বলেছেন ব্রহ্মজ্ঞান লাভ করার পরে তারপর 21 দিন মাত্র শরীর থাকে, তারপর সেই শরীরটা বিনষ্ট হয়ে যায়। তাহলে সেরকম বলছেন প্রারব্ধ ভোগ অবসান হলো, তখন একদম অজ্ঞান বা তার কার্য সবটাই আত্যন্তিকভাবে নাশ হয়ে যাবে। তাহলে বিষয়টা হচ্ছে স্বরূপ। স্বরূপ কীভাবে নাশ হয়? জগতের স্বরূপটা নাশ হয়ে সেখানে সব কিছুর মধ্যে ব্রহ্মদৃষ্টি বা সব জায়গাতেই নিজের প্রভুকে দেখা, এটি সম্ভব হয়। এটিকেই বলছেন অপরোক্ষবাদ। তাহলে এরকমভাবেই দুটি দেখা হলো। বাসনা উপশম প্রকরণে বাসনা কতদূর পর্যন্ত বিচারের মধ্যে দিয়ে গেলে পারে যে বাসনা যদি উপশম হয় আর ব্রহ্মজ্ঞান যদি তার আভাস পাওয়া যায় বা ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, তখন তিনি ব্রহ্মজ্ঞ পুরুষরা কীরকম হন, না দেবতাগণেরও পূজ্য হয়ে যান। তারপর দেখাচ্ছেন এই বিচার করতে করতে সবই অসৎ বা তুচ্ছ বলে প্রতিভাত হয়। সেই তুচ্ছ যে সব কিছু মনে করবে তার স্তর নির্ণয় করছেন। সেই স্তর নির্ণয় করে বলছেন জগতের কে কীরকমভাবে আগানোর চেষ্টা করছেন। তাহলে জগৎটাকে জগতের মধ্যে থেকে দেখা, তার মধ্যে সত্য। ঠাকুর যেমন বলছেন আমি সব দিতে পারলাম, সত্য দিতে পারলাম না। এখানে শুরু হলো যে ব্যবহারিক সত্তায় যা কিছু সত্য, সেখান থেকে শুরু করে পরের ধাপে আসছেন অপরোক্ষবাদ বা স্বরূপনাশ। তৃতীয় অবস্থায় প্রারব্ধ ভোগ অবসানে অজ্ঞান বা তৎকার্য জগতের আত্যন্তিক নাশ। এইভাবে কোথায় পৌঁছাচ্ছেন? যে অজ্ঞানের নিকট জগৎটা মনে হবে বাস্তব, আর বিচারবান যিনি বিচার করেন তখন মনে হবে জগৎটা কীরকম? অনির্বচনীয়। কারণ এই মায়া বলে সেটা অনির্বচনীয়, সেটি কখনোই সেই সত্তাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়।
আর দৃঢ় অপরোক্ষ জ্ঞানের দৃষ্টিতে এই জগৎটাকে মনে হবে অলীক, তুচ্ছ, জগতের কোনো ভূমিকায় নাই। তাহলে জগৎ যেন আমার আত্মজ্ঞান লাভে আমাকে সাহায্য করছেন, এটি হবে সেই অবস্থা এই অপরোক্ষ জ্ঞানের দৃষ্টিতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।